আমি বলেছি তো, আমি মেয়েও দেখতে পারবো না, বিয়েও করতে পারবো না। একবার বিয়ে করেছি তো আমি। সে ছাড়া বংশের বাতির মুখ দেখা হতো। মা প্লিজ। পান্তা ভাত কেন? এত কিছু থাকতে, আর অভিক এটা পছন্দ করে না, তারপর রোজ সকালে তোমাকে এটাই খেতে হবে। অবশ্যই অবশ্যই অভিক আমার বাপ। অভিক পছন্দ করে না, আমি পছন্দ করি। তুমি জানো এই পান্তা ভাতের কত উপকার? এটার ভিতরে কার্বোহাইড্রেট একদম থাকে না। 12 ঘন্টা রেখে দিলে গাজন প্রক্রিয়ায় কার্বোহাইড্রেট চলে যাবে। যার ডায়াবেটিসের তার জন্য ভালো। আর আমি যদি এই পান্তা ভাত না খাই, ছোটোবেলা গরিব ছিলাম, সবসময় পান্তা ভাত খেতাম। এখন যদি না খাই তার মানে আমি কিচ্ছু খাইনি। আল্লাহর ওয়াস্তে একটু চুপ করো, জলদি খাও, অভিক এক্ষুনি আসবে। অভিজ্ঞতা কিছু তারপরে আমার খাইতে হবে না? আমি কি রোবট নাকি যে আমার কষ্ট করে গেলে বলবো? সেগুলো তো হবে না। কি ব্যাপার বাবা, তোমার আরেক হাতে কি হয়েছে? এক হাতে খাচ্ছ কেন? আরে কিছু না, প্র্যাকটিস করি। ওই যে গতকাল আমি একটা ডকুমেন্টারি দেখেছি, দেখলাম যে সেখানে একটা লোক, তার হাত নাই, কিন্তু সে কি সুন্দর সব কাজ করছে। তো ওটি আমি করছি, ভেরি ইন্টারেস্টিং। অভিক বাবা বলছিলাম, মা প্লিজ, সকাল সকাল এসব শুরু করবো না। আমি বলেছি তো, আমি মেয়েও দেখতে পারবো না, বিয়েও করতে পারবো না। একবার বিয়ে করেছি তো আমি, আমার শিক্ষা হয়ে গেছে। একদম গরম গরম ধোয়া ওঠা চা, ঠিক যেমনটা তুমি চাও ভাইয়া। তোর কি মনে হয় গরম পানির মধ্যে চা পাতা আর চিনি দিলে চা হয়ে যায়? হ্যাঁ, কিচ্ছু হয় না এটা। নে কেন হয় নাই ভাইয়া? না, এই নে, কালকে রাতে শপিং এর জন্য যে টাকা চাইলি, এখন আবার কে আমি একটু দেখে আসি। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বসো। কি সৌভাগ্য আমার, সবাইকে একসাথে পেয়ে গেলাম। তুই কি অফিসে যাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা, যাওয়ার আগে মিষ্টি খেয়ে যা। এনে। মিষ্টি কেন? কি ব্যাপার রবিন ভাইয়া, আপনি নিশ্চয়ই বিয়ে করেছেন তাই না? এই যে এই কারণেই আমি সবসময় তোমার আইকিউর প্রশংসা করি। আঙ্কেল আন্টি, আপনারা বলেছিলেন না যে বিয়ে করলে মানুষের ভাগ্য বদলে যায়? আমার ক্ষেত্রে সেটা প্র্যাকটিক্যালি প্রুভেন। আমি যেদিন কবুল বলেছি তারপর থেকে আমার লাইফে গুড নিউজ আসা শুরু করেছে। মানে হঠাৎ করে বিয়ে, কিছু তো জানলাম না। হুট করেই হয়ে গেল দোস্ত বিয়েটা। কিন্তু রবিন ভাইয়া, শুধু মিষ্টি খাওয়ালে হবে না, আমাদের বিয়ের প্রোগ্রামেও কিন্তু নিয়ে যেতে হবে। এই জায়গাটাতে তোমাদেরকে একটু আপসেট হতে হবে, বিকজ আমরা ডিসাইড করেছি যে বিয়ের যে খরচটা, মানে আই মিন বিয়ের প্রোগ্রামের যে খরচটা, সেটা দিয়ে আমরা 3টা দেশে হানিমুন ট্রিপ করব। ও গুড, ভেরি গুড, গুড ডিসিশন। শোনো, প্রোগ্রাম করে কি লাভ হবে? কেন যে অভিজ্ঞের বিয়েতে কি করলাম, প্রচুর প্রোগ্রাম করলাম, অনেক কিছু করলাম, অনেক লোক খাইলাম, কোনো লাভ হলো না। 1.5 বছর পর ফিনিশ, ডিভোর্স। রবিন বাবা, তুমি একটু আমার ছেলেটাকে বোঝাও। দেখো, একবার বিয়ে না টিকলে কি আর বিয়ের সাথে করা যাবে না বলো তো? দেখো, আমি কতদিন বেঁচে থাকবো? আজ আছি কাল নেই। আমার ছেলেটাকে তো দেখে শুনে রাখতে হবে। সে ছাড়া বংশের বাতির মুখ দেখা হতো। মা প্লিজ, না আমার বিয়ে ছাড়া কি আর কোনো কথা নাই তোমাদের? সব সময় এক কথা। রেগে গেলি তো হেরে গেলি। শোন, আঙ্কেল আন্টি তো খারাপ কিছু বলেনি, আর কবি বলেছেন ভালোবাসার মানুষ ভুল হতে পারে কিন্তু ভালোবাসা ভুল নয়। তুই তোর লাইফে আরেকটা চান্স দিয়ে দেখ না। কোন কবি বলেছেন এই কথা? সেই কবিরে কয়টা দিলে তখন কবিতা ছুটে যাবে। এই কবিতা ছুটলে হবে না, কবিতা আমার ওয়াইফের নাম। মানে কি? এই কবিতাকে কই পাইলি তুই? ম্যাট্রিমনি সাইডে। দোষ, এখান থেকে যে আমি আমার লাইফ পার্টনার এত ভালো পেয়ে যাব এটা আমি কল্পনাও করতে পারিনি। ম্যাট্রিমনি সাইডে ঢুকলাম, একটা লিস্ট আসলো, কবিতার সাথে আমার পরিচয়, তারপরে ম্যাচ মেকিং। আর একটা ভালো দিক হচ্ছে যে বিয়ের আগে দেখে শুনে যাচাই করে নেওয়া যায়। হয়েছে, এখন বিজ্ঞাপন দেওয়া বন্ধ কর। মা আমি বেরোলাম, অফিসে দেরি হয়ে যাচ্ছে। নাস্তা করে যাস। যা।
ওহ